দেখুন, পনির তো সবাই রান্না করে, কিন্তু এরকম লোভনীয় রান্না কি সবাই করে? তো অনেক সিক্রেট থাকে। তো এইটা দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। তো সেই ভিডিওটি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরবো। তো চলুন আজকের এই রেসিপিটি আমরা দেখে নেব খুব অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, আমরা এখানে পনির নিয়ে নিয়েছি মিনিমাম ৩ থেকে ৪০০ গ্রাম মতন। এই পনির বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, সে ভিডিওটি আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিতে পারেন। তো পনিরগুলো আমরা এখানে বিভিন্ন রকম শেপে কাটতে পারি, ঠিক আমরা এরকম শেপে কেটে নিয়েছি। তো আপনারা যার যেরকম শেপ সেইভাবেই আপনারা কেটে নিতে পারেন। তো পাশাপাশি আমরা কি মশলা লাগবে সেটা আমরা একবার দেখে নেব। এখানে আমরা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো, আর পাশাপাশি নিয়ে নিয়েছি আমরা কাজু বাদাম। তো এইগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ পনির রান্না করবে সেই পরিমাণ মতন মশলা এখানটায় নিয়ে নেবে। তো এবার সব মশলাগুলো আমরা কী করে নিচ্ছি, প্রথমে আমরা মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো এরকম শেপে আমরা পনিরগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এর পাশাপাশি আমরা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষে তেল নিয়েছি, যেহেতু আমরা সর্ষে তেলে রান্না করব। আর সর্ষে তেলে রান্না করলে পনির কী হয়, সব থেকে টেস্টফুল হয় এবং সাদা তেলেও রান্না করা যায়। তো এগুলো আমরা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, মিডিয়াম ফ্রাই করে নিয়ে এটা আমরা রেখে দেবো যাতে টেস্টফুল বেশি হয়। পাশাপাশি আবার সর্ষে তেলেই আমরা ফোড়ন দেবো, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা এবং লবঙ্গ আর হচ্ছে জিরে। তো এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে ১ থেকে ১.৫ মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে আমরা যে মশলাটা করেছি সেই মশলাটা এবার আমরা এর সঙ্গে অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করে দিয়ে মিনিমাম ২ থেকে ৩ মিনিট আমরা এটাকে কুক করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশের বেল আইকনটি বোঝাতে একেবারে ভুলবেন না, যাতে সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যান। তো এবার আমরা মশলা অ্যাড করে দেবো। মশলা কী দেবো, এখানে দিয়েছি হলুদ, ঝাল আর পরিমাণ মতো লবণ, আর দিয়েছি এখানে আমরা জিরে আর ধনে গুঁড়ো। তো সর্বশেষ আমরা কী দেবো, এটা কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি যাতে কালারটা বেস্ট হয় এবং দেখতেও অতুলনীয় হয়। তো এবার সবগুলো পারফেক্টভাবে দিয়ে নিয়ে আবার ২ থেকে ৩ মিনিট আমরা এটাকে কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আসলে আমরা কী করব, যে আমরা আগে থেকে যে পনিরটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই পনিরটা মশলার মধ্যে দিয়ে মিনিমাম ৪ থেকে ৫ মিনিট কষিয়ে নিয়ে ব্যাস পনিরটার সঙ্গে অ্যাড করে নেব। পনির অ্যাড হয়ে গেলে মিনিমাম ২ থেকে ৩ মিনিট কষিয়ে নেব বা কুক করে নেব। এরপর আমরা কি করব, এর সঙ্গে আমরা পানি অ্যাড করে দেবো, খুব অল্প পরিমাণ মতন পানি এখানে অ্যাড করেছি। এবার মিনিমাম ৫ মিনিট এটাকে আমরা ছেড়ে দেবো বা ঢাকা দিয়ে রেখে দেবো। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগছে এবং কোথা থেকে দেখছেন। ফাইনালি গাইস, আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন অতুলনীয় লাগছে। এটা যেরকম দেখতে তার থেকে অনেক অনেক বেশি স্বাদের। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, সবার থেকে খেতে ভালো লাগবে এই পনির রেসিপি। তো সো গাইস, এটা এবার আমরা নামিয়ে নেব। এই পর্যায়ে আসলে আমরা নামিয়ে নেব, খুব হালকা আছে কিন্তু রান্নাটা করতে হবে। সর্বশেষ আমরা কি দিয়ে নেব, অল্প পরিমাণ মতন ঘি আমরা অ্যাড করে দিয়েছি। তো সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এটা দেখতে যেরকম, খেতে তার থেকে অনেক বেটার।